যতটুক সামর্থ্য আছে অতটুক নিয়ে এই ঠেলাগাড়ি আছে, ঠেলাগাড়ি নিয়ে এখানে এনে কিছুটা লবণ দিতে হয় বা কিছু তাদের দিতে হয় না। হ্যাঁ, তো এই মাছগুলো আমরা এই রোদে শুকানো দিয়ে শুকানোর পরে যে মাছগুলো মনে করেন কিছু মাছ 2 দিন শুকাতে হয়, কিছু মাছ আবার 1 সপ্তাহ শুকাতে হয়, আর কিছু কিছু মাছ 15 দিনে শুকাতে হয়, কারণ এটা মাছ নিয়ে ব্যবধান আছে আর কি। তো যে ছোটো মাছগুলো আছে এগুলো আমাদের দিন লাগে কম, শর্টকাট একটু বিক্রি হয়ে যায়। ওই জন্য আমরা ছোটো ব্যবসাটা যেগুলো ছোটো ব্যবসাদার আছি ওরা ছোটো মাছগুলো বেশি ধরে, আর যেগুলো বড় ব্যবসাদার আছে ওরা ছুরি লইটা আর মানে বিভিন্ন যেগুলো দামি মাছ আছে ওরা ওগুলো কিনে। তো যে ছোটো মাছগুলো আছে এই যে আপনার এরকম এগুলো 2 দিন থেকে 3 দিন শুকায়, বুঝছেন। তো এটা আমরা 64টা জেলাতেই মানে কী করি, মানে ডেলিভারি দিতে থাকি। ওরা পাইকারি মানুষ আছে, তো পাইকারি ওরা এসে 100 কেজি 200 কেজি এরকম করে নিয়ে যায়। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি শুটকি মহল। এই শুটকি মহল থেকে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা হয়। প্রতি বছরে 250 কোটি টাকা সরকারকে আমরা রাজস্ব দিই, কিন্তু সরকারিভাবে এখনও এখানে পর্যাপ্ত পরিমাণ একটি স্টোরের ব্যবস্থা নাই, যেখান থেকে আমরা অর্গানিক এবং বিশুদ্ধ একটি শুটকি সারা দেশের মানুষের জন্য সাপ্লাই দিতে পারি। সেভাবে সরকারের কোনো গ্রহণযোগ্য কোনো উদ্যোগ বা ভূমিকা আমরা এখনও নাজিরা টেকের যারা শুটকি ব্যবসায়ী আছি আমরা এখনও সেটার কোনো সুযোগ সুবিধা সুফল সরকারিভাবে পাচ্ছি না। বাংলাদেশের বৃহত্তম শুটকি পল্লী একমাত্র কক্সবাজার নাজিরা টেকে অবস্থিত। এইখানে আপনার দৈনিক আপনার কাঁচা ম্যাক্সিমাম আপনার 100 টনের উপরে শুটকি আসে। যেমন মনে করেন আজকে আমার আপনার 20 টন শুটকি আসছে। আমি একজন সদর, কিন্তু এরকম এখানে হাজার হাজার সদর আছে। এখানে হিসাব করলে বাংলাদেশে এখন এরকম বৃহত্তম শুটকি পল্লীর মধ্যে সবচেয়ে বেশি শুটকি উৎপাদন হয় আপনার শীতের মৌসুমে। শীতের শুটকিগুলো আমাদের শুটকিগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যায়, বিশেষ করে চট্টগ্রামে কি এখান থেকে সেল হয়, ওইখানের পরে বিভিন্ন পার্টি এখান থেকে নিয়ে যায়। শুটকির দাম আগের সাইজে এখনও দাম কম, কাঁচা কিনা আমাদের বেশি কিনতে হয়, কিন্তু আমাদের বিক্রি করতে গেলে আমাদের কি রেট কম। মাছগুলো এখন শুকানো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এই যে বোর্ডের মাছ। আমাদের এখান থেকে যে মাছগুলো সাগরে মাছ আহরণ করতে যাই তাদের থেকে কিনে আমরা এখানে আনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে মাছ ধরার ট্রলারগুলো আছে যেগুলো কর্ণফুলী ঘাটে, চট্টগ্রাম কর্ণফুলী ঘাটের বীরে, ওখান থেকে কিছু শুটকি কাঁচা মাছ এখানে আসে। সব মিলে আমাদের এখানে শুটকিগুলো উৎপাদন হচ্ছে। শুটকির চাহিদা আছে, শুটকির চাহিদা থাকলেও যে দামটা একটু বেশি বেড়ে গেছে, এই জন্য সব কিছুর দাম বাড়াতেই ওই প্রভাবটা আমাদের এখানে কাঁচা মাছের মধ্যে পড়েছে। কাঁচা মাছ কিনে তো আমাদেরকে শুটকি করতে হয়, সেই জন্য যে সব কিছুর দাম বাড়াতেই যে দামের প্রভাবটা পড়েছে সেটা এখানে শুটকিতেও পড়তেছে। যেমন মনে করেন আগে যে মাছটা ছিল মনে করেন 500 টাকা, সেটা এখন 600 টাকা 650 টাকা বিক্রি হচ্ছে এরকম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজকে 40-45 বছর যাবৎ ধরে এখানে এই ব্যবসা চলে আসতেছে। দেশের অর্থনীতিতে নাজিরা টেকের শুটকি পল্লী একটা বিশাল অবদান রাখতেছে, যেটা আমরা প্রায় 1 লক্ষ মানুষ সরাসরি এখানে জীবিকায়ন করতেছে। পাশাপাশি এখান থেকে মাছ সরবরাহ করে মাছ বিক্রি করে চলতেছে আরও প্রায় কয়েক লক্ষ মানুষ, যারা দেশের অর্থনীতির একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। এই এলাকার মানুষগুলা স্মুথলি এখানে ব্যবসা করে আসতেছিল, অর্থনীতিতে অবদান রেখে আসতেছিল। অতি সম্প্রতি এলাকার মানুষেরা একটা আতঙ্কে ভুগতেছে যে তাদের এই শুটকি পল্লীটা সরকারি প্রয়োজনে সরিয়ে নেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এই আতঙ্ক থেকে মানুষ তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়ে যেতে চাচ্ছে। পাশাপাশি তারা কোথায় থাকবে, কোথায় বসবাস করবে, এ ধরনের একটা আতঙ্কের মধ্যে আছে। 7:30 সন্ধ্যা 7টা পর্যন্ত টাকা লাগে এখানে, তারা 750 টাকা করে বেতন দেয়। পুষায় না, বাসারা আছে পুষায় না, ঘর ভাড়া থাকি এখানে কষ্ট করে চলি আর কি করবো। ঘর ভাড়া হতো 2000 টাকা ধরে, 2000 টাকা ধরে ঘর ভাড়া তো 650 টাকা ধরে বেতন। ইনা বছর তুলিয়া দিয়ে বেতন আগে এখন বেতন নাছিল, ইনলে এখন নকলা বা নকলালে কেন করিব দিন দিলে গড়ি ফারি গড়ি তলে হাত নচলিলে অন্য গুণ করে দিলি। কিন্তু এখন নফাইলে মাথার হাতে দিয়া হাত চাইলে হাত ঘরে মাসের মাথা এখন প্রতি মাসটি এখন হাম নাফা 15 দিন বা এর নিকা মাসটি এখন হাম নাফাড়ি। বাবা মার টাকা দিয়ে পড়ালেখা করাতে কষ্ট হয়ে যায়, সেই বিদায় আমি কি
পড়ালেখা ছেড়ে দিয়ে শুটকি মহলে কাজ করি। এই টাকা দিয়ে আমি ফ্যামিলিকে সহযোগিতা করি, আমিও নিজে চলি। আমি ছেলে শ্রমিক হিসাবে 700 টাকা বেতন পাই। কক্সবাজার শুটকির জন্য প্রসিদ্ধ। এখানে প্রত্যেক বছর প্রায় 40,000 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয় এবং এই উৎপাদিত শুটকির একটা অংশ কিন্তু বিদেশেও এক্সপোর্ট হয়। কিছু ফরেন কারেন্সিও আসে আমাদের দেশে এবং আমরা শুটকির গুণগত মান উন্নয়ন সহ সার্বিকভাবে শুটকির উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য অধিদপ্তর কাজ করছে। আমরা কক্সবাজারে গত বছর প্রায় আমরা 10টা অবহিতকরণ সভা করেছি যাতে বিষমুক্ত শুটকি উৎপাদন করা যায় সেই জন্য, এবং সেখানে প্রায় 800 জন পার্টিসিপেন্ট উপস্থিত ছিল এবং এই 800 জনই কক্সবাজারে হলো শুটকি উৎপাদনের সাথে জড়িত। তো আমরা শুটকি নিয়ে যে আমাদের একটা নেতিবাচক ধারণা আছে যে এখানে কীটনাশক ব্যবহৃত হয়, সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা র্যান্ডমলি কিন্তু স্যাম্পলিং এখান থেকে স্যাম্পল নেওয়া হয় এবং এটা ল্যাবে টেস্ট করা হয়। আমরা বিগত 2 বছর প্রায় এখানে 55টা স্যাম্পল সংগ্রহ করে এটা ল্যাবে পাঠানো হয়েছে সরকারি এবং বেসরকারিভাবে, এবং এই 55টার ভিতরে আমরা 5টা পজিটিভ পেয়েছি এবং সেই 5টার ভিতরে 3টে হলো মহেশখালী, একটা কক্সবাজার সদর এবং একটি হচ্ছে কুতুবদিয়া। এবং এখানের মূল কীটনাশক যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে ক্লোরপাইরিফস, এটা অর্গানোফসফেটেরই একটা কম্পাউন্ড।